এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ আগে না নবুয়ত আগে? নবুয়ত সৃষ্টি কি আল্লাহই করছে না আল্লাহ নবুয়ত সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। সেই আল্লাহ কোথায় থাকে? সে বেলায়েতের অংশ হয়ে থাকে বুকে, আর নবুয়ত থাকে পৃষ্ঠে। এবার আসেন, আপনি একটু বাউ করবেন। তবে পালার প্রশ্ন আছে, এতে দুঃখ নাই। প্রশ্ন একটা করতে পারে, দুইটা করতে পারে, ওনার মন যা চায় তাই করতে পারে, আমার আপত্তি নাই। তবে কিছু কথা সামনে আসছে, এগুলি না ধরলে আমি একটু কষ্ট পাই। কি গল্প এগুলি? প্রশ্ন না, প্রশ্নের বাইরের আলাপ। আপনারা একটা 500 টাকার নোট দেখাইছে, দেখছেন না টাকাটা? এটা উপটা করলেও যা মূল্য, শীত করলেও মূল্য তাই। দোকানে জিনিস কিনলে এটা উপটা করে দিলেও 500, শীত করে দিলেও 500। কিন্তু দেওয়ান সাহেব মেট্রো রেলে উপটা করে জমা দিছিলাম, নিল না। হ্যাঁ, ওইখানে নেয় না। আস্তে এই কামটা উনি বোধহয় কোনোদিন করে নাই, এই কারণে টের পাই নাই। আমি করছিলাম, করে টের পাইছি। আস্তে পালার বাইরে কিছু কথা বলছে। এই পালার বাইরে বাইরে বলছেন, আসলে বাইরেও না, প্রসঙ্গক্রমে কথাগুলি আসছে। একটা প্রসঙ্গ হইল যে আমরা 5 স্টার হোটেল আছে, যেমন সোনারগাঁ আছে, শেরাটন আছে, রেডিসন আছে। এক রাত্র থাকলে বিল দিতে হয় 50,000। কিন্তু এখানে গিয়া যদি আল্লাহরে পাওয়া যাইত, আল্লাহ যদি এখানে থাকতো, তাহলে আমার সমস্ত বাড়ি জমি বিক্রি করে গেল, এক রাত্র থাকতাম। কথাটা কি বলে নাই? আপনাদের মনে আছে তো? দেওয়ান সাহেব, আপনার এই কথাটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেছে। জ্ঞানী যারা বিচার করবেন, আল্লাহ বলছেন আলা কুল্লে শাইইন কাদির, আলা কুল্লে শাইইন মুহিত। আমি সর্বব্যাপিত, আমি সর্বশক্তিমান। তাইলে আল্লাহ যদি সর্বব্যাপিত হয়, 5 স্টার রেডিসন বাদ পড়ে কি? শেরাটন বাদ পড়ে? বাদ পড়ে না। সোনারগাঁও বাদ পড়ে না, একটা বট গাছও বাদ পড়ে না। আল্লাহ সর্বত্র। আপনি যদি এইটাও বিশ্বাস করেন, তাইলে আপনার এই বক্তব্যটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল। মুসলমান হয়েছেন, একটু খবর ওইদিকে রাখেন। আস্তে, আমি আপনার সঙ্গে ঝগড়া করবো না, যতই খোঁচান। আমি নিয়ত করে এই বাড়ির থেকে বাইরে হয়েছি। এই আস্তে আস্তে বাজাবে না। আমারে প্রশ্ন করে নবুয়ত, হাদিস, বুখারী, তিরমিজি, মেশকাত, তিনটায় 3 রকম লিখছে। তাইলে ঠিক কোনটা? কোন দলিল বলছে কবুতরের ডিমের মতো, কোন দলিল বলছে পশম দিয়ে আবৃত, কেউ বলছে টিউমার। তাইলে সবকিছু মিলাই আপনি কোনটা করবেন? শোনেন, আমি কোনটা করব? বুখারীকে আমি লিখছি। আচ্ছা ভাই বলেন, বুখারীকে আমি লিখছি, মেশকাত আমি লিখছি, তিরমিজি আমি লিখছি। তাইলে আমি এটা কি করব? আমার করণীয় কিছু নাই। এখন কেউ কইতেছে কবুতরের ডিম, কেউ কইতেছে পশম দ্বারা আবৃত, কেউ বলতেছে টিউমার। আরে কেউ কে আবু জাহেল তো সারা জীবন এই কইছে টিউমার।
এই তোর ভিডিওটা কি রে মোহাম্মদ? এটা আমি নবুয়ত প্রাপ্ত হয়েছে। কয় নবুয়ত না, এটা টিউমার হয়েছে, এই রোগে মরণ হইব তোর। আবু জাহেল বলে নাই? আবু জাহেল বলছে। এখন তাইলে এটা কি বিষয়টা, কি নবুয়তটা কি আসলে, আর এটা পৃষ্ঠে কেন গেল? এইটাও যদি গুরু ভক্ত কেউ মানে তার গুরু ভক্তের নিদর্শন। এটা কি মূলত নবুয়তটা কি? আল্লাহ সৃষ্টি করলেন তার ইশক হতে প্রজ্বলিত নূর। নূরকে সৃষ্টি করে আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, বলো তোমার সৃষ্টিকর্তা কে? নূর জবাব দিলেন আমি আমার, তুমি তোমার। এগুলি নিয়ে অনেক আলোচনা আছে। সর্বশেষ নূরকে প্রশ্ন করা হলো, বলো তোমার সৃষ্টিকর্তা কে? নূর জবাব করলেন ইয়া কালুবালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। তাহলে গুরু ভক্তের মধ্যে যে অঙ্গীকারটা হয়, এটা যদি স্বীকার করে নেয়, আপনার কাছে একজন ভক্তকে আত্মসমর্পণ করা মানে একটু আরিফ দেওয়ানকে স্বীকার করে নেওয়া। আচ্ছা, স্বীকার করে নিলে পরে আপনার এসে প্রতিদানে যেটা দিবে এটার নাম হইল ভক্তি। ভক্তিটা যদি আপনারা দেয়, আপনার দুইটা চোখ থাকবে আপনার ভক্তের পৃষ্ঠের উপর। কথা সত্য না মিথ্যা? আচ্ছা, যদি সত্য হয়, আল্লাহ প্রতি সন্তুষ্ট হইয়া নূর যখন বললেন আমি তোমার সৃষ্টি, তুমি আমার স্রষ্টা, উদ্দেশ্যে ভক্তি করলেন, আল্লাহর দৃষ্টি ছিল সেই মোহাম্মদী নূরের পৃষ্ঠদেশে। এই মোহাম্মদী নূরের পৃষ্ঠদেশে আল্লাহর যে দৃষ্টি, আল্লাহর এই দৃষ্টিটাই মোহরে নবুয়তের উপরে প্রকাশিত হয়েছে। এইটা আল্লাহর দৃষ্টি। তো এটা নিয়ে অনেক কথা আছে, কথা বাড়াবো না, এটা নিয়ে অনেক কথা আছে। বহিরা পাদ্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন পরে 8-10 বছরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবুয়ত দেখছে, কিন্তু প্রমাণ পাওয়া যায় 40 বছর আগে এটা প্রকাশই হয়নি। কিন্তু বহিরা পাদ্রী দেখছে, কিন্তু সে দেখা প্রমাণ করছে, আবু তালিবরে বলছে উনি আখেরি নবী, আমি ওনারে চিনতে পারছি। আচ্ছা, তাহলে 40 বছরে যদিও প্রকাশিত হয়েছে, এটা আরো অনেক আগে অনেক বেশ কয়েকজনে সেই মোহরে নবুয়ত দেখেছে, সেই মোহরে নবুয়তের নিদর্শন দেখছে। এখন মোর নবুয়তটা কোন বিষয়, লালন শাহ একটা ফয়সালা দিছে, ফকির লালন শাহ একটা ফয়সালা দিছে। কথা কোয়ার সাইতে গান ডেগায় এলাই তাইলে ফয়সালা হয়ে যাবে। সাধকের গান, আমি হাজার কথা বলা, সাধকের একটা গান 1000 কথার কাজ হয়ে যায়। বেরবে আগে বোঝো আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তনয়। দেখেন দেওয়ান সাহেব যে বক্তব্য রাখছে, বক্তব্য তার সত্য। কিভাবে সত্য? নবী যদি কায়া হয়, আল্লাহ তার ছায়া। আমরা
দলিল প্রমাণ করেছে। আমি দাঁড়াইলে আমার পিছনে ছায়া পড়ে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের শরীরের ছায়া ছিল না। কি বলা হয়েছে? আরশে রাখিয়া ছায়া, জমিনে নামাইল কায়া। আল্লাহর যে কায়াটা এইটাই মুহাম্মদ, মুহাম্মদের যে ছায়াটা এইটাই আল্লাহ। আস্তে সারা রাত্রের গান শেষ। কিন্তু যারা কইতেছে আমরা যেমনি জন্মাইছি নবী এমনি জন্মাইছে, আমরা যেমন বিয়া শাদী করছি নবী এমন বিয়া শাদী করছে, আমরা যেমন ফুলাফান হইছে নবীরও 8টা ফুলাফান হইছে, আমরা যেভাবে মরবো নবী ওইভাবে মরে গেছে 63 বছর বয়সে। আমরা মাটির মানুষ, নবীও মাটির মানুষ। আচ্ছা, নবীর মাটির মানুষ যারা মনে করে তার কাছে এই কথাটার কোনো গ্রহণযোগ্যতা থাকবে ভাই? সে কিটা মানবে? হ্যাঁ, এর লেগে আমি কিছু কই না। মুসলমানেরটা মুসলমানে কইয়া ফিট না খায়, আমি হিন্দুটা কইলে উপায় আছে? আমার কি দশা হইব? কন কি মানলেন কি মানলেন না ভাই, এটা আমার দরকার নাই। কথাটা আসছে সামনে, এটাই বলার। তবে আমরা যে মতটা বিশ্বাস করি এই মতটাই বলার। আমি তো কারো কথায় আমার মত বদলাইতে পারবো না। হ্যাঁ, আমি তো কারো কথায় আমার মত বদলাইতে পারবো না। আমরা ছোট কাল থেকে এটা জানি আইছি, আরো সেরা খিয়া ছায়া, জমিনে নামাইল কায়া। নবী হইল কায়া, আল্লাহ তার ছায়া। এই কারণে আল্লাহ ছায়া আরশে, কায়া জমিনে। আমাদের কাছে বুঝ এইটুক, এর বাইরে আর কিছু বলবো না। আগে বোঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রজবীতে জন্ম নিলেন মোহাম্মদ। রজবীতে জন্ম নিলেন আমিনাকে মা বলিলেন, আমিনাকে মা বলিলেন, প্রকাশ হলেন হে মক্কায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। তিন সন্তান, চার সন্তান, চার সন্ততি গণনা, এই হইল সৃষ্টির বাসনা। চার সন্তান, চার সন্ততি গণনা, এই হইল সৃষ্টির বাসনা। তিন বিবি হয় চাইবে না,
সাইদে না 11 জন বাদ পড়ে রয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় মোহাম্মদ হয় সৃষ্টিকর্তা নবী হলেন ধর্মদাতা মোহাম্মদ হয় নবী হলেন ধর্মদাতা লালন বলে সৃষ্টির লতা লালন বলে সৃষ্টির লতা আল্লাহতে মিশিয়া রয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় বলো নবুয়তটা কি এই গানে পরিষ্কার হইল আস্তে রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয় মানে ছেলে আগে বোঝো পরে মোজো নইলে দলিল মিথ্যা হয় এই গানের মধ্যে আমরা পাই মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রজবীর্যে জন্ম নিলে আমিনাকে মা বলিলেন প্রকাশ হলেন মক্কায় 4 সন্তান 4 সন্ততি গণনা এই হইল সৃষ্টির বাসনা 3 বিবি হয় সাইয়েদেনা 11 জন বাদ পড়ে রয় মুহাম্মদ হয় সৃষ্টিকর্তা নবী হলেন ধর্মদাতা লালন বলে সৃষ্টির লতা আল্লাহতেই মিশিয়া রয় এইটাই নবী এখন আপনি কোনটা মানবেন সেটা আপনার ব্যাপার এটা আপনার ঈমানের উপরে নির্ভর করে হ্যাঁ আস্তে কয়টা বাজে গো 12 মিনিট কম দুইটা কটা গান শুনতে চাইতাছিলাম তো মানে দেওয়ান সাহেবরে কইতেছি আর কি আমরা কথা শুনবো ফাঁকে ফাঁকে কিছু গানও শুনবো আস্তে আপনি না কইলে কেউ মানুষ তো জানে আপনার বেলায়েতের দোকানদার হ্যাঁ তারা বেলায়েতের দোকানদার আদান প্রদান করে টাকা পয়সা নেই কিনা জানি না তবে আদান প্রদান করে আদান প্রদান করলে তো একটা কিছু নেই মাগনা দেয় না এইটা জানি আস্তে একটা জিনিস আপনি আগামী আসরে পরিষ্কার করে পরে বসবেন আমার একটা ধোকা দিছেন ধোকা তো আমারে দেন নাই কয়েক হাজার মানুষের দিছেন ধোকা কোনটা জানেন নবুয়ত পৃষ্ঠে দেখা যায় নবুয়ত শাহাদাত আঙ্গুলে দেখা যায় নবুয়ত দাড়িতে দেখা যায় নবুয়ত কপালে দেখা যায় নবুয়ত চেহারায় দেখা যায় নবুয়ত কণ্ঠে দেখা যায় আমাদের বেলায়েতটা দেখা যায় কিনা যদি দেখা যায় তাইলে কেমন প্রশ্ন ছিল কি কই এইটা কইলে গান হয়ে যায় আসলে আপনার কাছে আমি এটা আশা করছি না
এইটা কইলেই গান শেষ হয়ে যাবে, এইটা কইলেও আর 9-20 দিন গান গাইব। মানে এইটা হইলো সময়টা বার করে গেল গা, আর আমার একটা ফাঁকি দিয়া দিল। দেওয়ান সাহেব আমি কিছু কইবা না কই, আমার সাথে গান গাইলে টাকা কয়টা নিলে হালাল করে নিতে হইব, এত সহজে পাবেন না। আমি বেলায়েত না দেখে আপনার মঞ্চের নামতে দিব না। এই বেলায়েতটা বলবেন আল্লাহ সৃষ্টি জগতে 3টি প্রতীক তৈরি করে। প্রতীক তো বুঝেন, এই চিহ্ন, 3টা চিহ্ন তৈরি করে, সেই 3টি চিহ্নের উপরে বেলায়েত বসানো হয়। আপনি খালি চিন্তা করে দেখবেন আপনার জীবনে কইগুলি জিগাইছে কিনা। আমি আপনার কাছে জানতে চাই, আপনি একটু বলবেন এই 3টা প্রতীকের উপরে বেলায়েত সাজাইয়া আল্লাহ আমাদের কি বুঝাইলো, এটা কিসের প্রতীক, কোন 3টা প্রতীক এবং এই কোন 3টা চিহ্ন, এই চিহ্নগুলি একটু আমাদের আপনারা একটু আপনি বুঝাইয়া বলবেন। আর বেলায়েত যদি আদান প্রদান হয় তাহলে এটার আকৃতি আছে না, তাহলে এটা আমি চাইছি, আমি অন্যায় করছি? হ্যাঁ, আমি চাইছি, আপনি সোজা আমারে দিয়ে দিবেন, গান শেষ হয়ে যাও, গান থাক, এটা আপনার জানা দরকার নেই। আমি আপনার কাছে চাইছি, আমারে সোজা দিয়ে দিবেন যে এটা 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 এটা। আমি সোজা মানুষে তো ঘোরানো পেছনের কথা বুঝি না। আস্তে আপনি বায়াত করার সঙ্গে সঙ্গেই তারে বেলায়েত দেওয়া হয় না, বেলায়েত কোন কর্মের মাধ্যমে হাসিল করতে হয়? আমার একটু জানা দরকার, কোন কর্মের মাধ্যমে বেলায়েত হাসিল করা যায়। গান না শেষ হয়ে যায়, শুরুই তো এটাই হলো। কোন কর্মের মাধ্যমে বেলায়েত হাসিল হয়? আচ্ছা, আসতে বেলায়েতে ঢুকে অনেক উল্টা পাল্টা গপ্প সপ্প শুনছি। বিশ্বাবরান এক বেটা বিশ্বাব গান লেখছে, এই গানটাকে ফকিররাও গাইতো, আমরা বহুবার কইছি, যার তার ভজনা করো থাকিয়া এই সংসারে, তালাশ করো তারে। আপনারা বোধহয় শুনছেন, করিলে নামাজ বন্দেগী সর্বঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে খাকি আয় রে আমার ঘরে। খাক যাবে খাকে মিশে, বাতাস যাবে উড়ে, আতসে আবি জ্বালাবে, রুহু যাবে শূন্যকারে। কেহ যদি হজ করিবা আপন ঘরে দেখো কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। ঘরের ভিতর 6 মদিনা, কেন যাও মন দূরে। চোখ মুদিয়া চেয়ে দেখো ফেরেশতারা সেজদা করে। জালালের শুভ বাণী আভায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। সরাবান তহুরা খাইলে যাবি ওমরপুরে, একটা রোজা একটা নামাজ আদমের করলেই সারে। কত বেটা নামাজ পড়তে পড়তে কহলে দাগ পালাই দিছে। আর আমাদের বেলায়েতের মানুষে কয় একটা নামাজ পড়লেই বলে ওই, বেলায়েতে ঢুকলে এক নামাজ পড়লেই হয়। আব হায়াতের পানি, আব মানে পানি, হায়াত মানে জীবনী শক্তি। আচ্ছা, এইটা অর্জনের ব্যবস্থা কি, কোথায় গেলে পাবো? নাম নেই দিবেন, আপনি যদি দেন তাইলে আপনার কাছ থেকে নিব, আর নাহলে কই গেলে ফৌজ ওই জায়গাটা দেখাই দিবেন। গাড়ি ভাড়া যা লাগে এটা আমার। আস্তে আস্তে আস্তে, সারাবন তহুরা খাইলে যাবি ওমরপুরে। আহা, এটা খাইলে বলে মরেই না। সরাবন তহুরা খাইলে যাবি ওমরপুরে। 100 বছরের বুড়ি রে, বুড়ি কইছি তুই তো মরবেই, পরে আমার আইয়ে মারবা। কেলে কইলাম, মানে বুড়িও মরবার চায় না। তাইলে সরাবন তহুরা খাইলে মানুষ বলে অমর হয়। আপনি একটু নিয়মটা করে দিয়েন, খাওয়ানোর আগে খাইতাম না, পরে খাইতাম কোন সময়।
গান কয় রাত গান আমনে দেই রোজা নামাজ একবারই যদি হয় তাহলে এত কষ্ট করার দরকারটা কি আর একটু ফয়সালাটা করে দিয়েন আবহায়াতের পানিটা একটু সিনায় দিয়েন সরবান তহুরা একটু খাওয়াই দিন খাইয়া জীবনটা ধন্য করি আমি কি সুখেজি বনে কাটাবো যাব বলো কোনখানে পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে কি সুখে জীবন কাটাবো যাবো বলো কোনখানে পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে আমার বুক ফেটে যায় ভালোবাসার বিকারে পাথর গলে পানি হবে কাঁদি যদি পারে আজ আমার মুখ ফেটে যায় ভালোবাসার বিকারে পাথর গলে পানি হবে কাঁদি যদি পাহাড়ে যে দুঃখ আমার অন্তরে শুধু আমার মন জানে পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে মহলের পাথর হাসে লয়ে তার জীবন্ত প্রাণ ভিতরে মমতাজ ঘুমায় বাইরে জাগে শাহজাহান তাজমহলের পাথর হাসে লয়ে তার জীবন্ত প্রাণ ভিতরে মমতাজ ঘুমায় বাইরে জাগে শাহজাহান দেখলে তারে প্রাণ বিধরে পানি ঝরে নয়নে পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে
দামি কথা দুনিয়াতে, কবিতা আর গীতি গান, নারীর বিরহ ব্যথা কিতাবেতে পেল স্থান। বৃথা কেন ওই পেরেছান, মিছে মায়ায় মন টানে, পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে, পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। মায়ামোহ ছাড়াইয়া বাঁধন হারা হইলে, গানের ছন্দে প্রেমানন্দে প্রেমিক নাচে তালে। মায়ামোহ ছাড়াইয়া বাঁধন হারা হইলে, গানের ছন্দে প্রেমানন্দে প্রেমিক নাচে একতালে। তাই তো গো বিজালালে গাইল মাওলার ধ্যানে, পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। কি সুখে জীবন কাটাবো যাবো বলো কোনখানে, পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে, পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে, পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। বাজান, কোনো খাবারের প্রতি যদি আপনার ভক্তি না জাগে, ওয়া যত দামি খাবার হোক, ওইটা খাইলে ফুড পয়জন হবে, আপনার কলেরা ডায়রিয়া হতে পারে। তো খাবারের মধ্যে ভক্তি, ভক্তি যদি খাবারে না থাকে, দামি খাবার হইলেও কোনো উপকারের সাথে ক্ষতি হয়। তদ্রূপ এই বেলায়েত প্রতিষ্ঠিত প্রথম যে তার ফাউন্ডেশন, সেটা হইল ভক্তের ভক্তি। ভক্তির পরে আসলো কি? ভাব। ভাবের পরে প্রেম, বিশ্বাস। ভক্তি, বিশ্বাস, প্রেম, এই তিনটা যে আয়ত্ত করতে পেরেছে, তার কাছে বেলায়েত তার ফাঁকি ঝুঁকি দেয় না, বেলায়েত তাকে দর্শন দেয়। এখন দাদা, আমি আপনাকে একটা কথা বলি, বাতাস চোখে দেখা যায়? বাতাস কি চোখে দেখা যায়? আমি বাতাস চোখে দেখাই দেব। বেলায় যে দেখানো যায় তার একটি ইঙ্গিত। বাতাস কিভাবে চোখে দেখা যায়? এই যে পানি, জীবন, পানির অপর নাম জীবন, ওয়াটার। এই পানি কি দিয়া তৈরি হয়েছে বলতে পারবেন? নয়েজ করে। পানি কি দিয়া তৈরি হয় বলতে পারবেন একটু? কেউ বলতে পারবেন? আচ্ছা, আপনারা জানেন, বলবেন না, কারণ বলার জন্য তো আমাদের সুনীল বাবু আনছে যে শালা তোরা দুইজনই কবি, আমরা সারা এক বৈশা বৈশা শুনি। জানলে আপনারা বলবেন না। পানি যে বস্তুটি, এই বস্তুটি তৈরি হয়েছে দুইটি বায়বীয় পদার্থ দিয়ে, দুইটি বাতাস দিয়ে পানি তৈরি। বিজ্ঞান কি প্রমাণ করেছে? একটা নাম হচ্ছে অক্সিজেন, একটা নাম হচ্ছে হাইড্রোজেন। দুইটাই বাতাস। বাতাস কেউ চোখে দেখতে পায় না, অনুভব করা যায়, বাতাস লাগে, কিন্তু চোখে দেখা যায় না। আমি চোখে দেখাবার কৌশলটা করেছি। কি করছি? বাতাস হচ্ছে বায়বীয় পদার্থ। পানি সৃষ্টি হয়েছে দুটি বায়বীয় পদার্থ দিয়ে, একটি নাম হচ্ছে অক্সিজেন, একটা নাম হচ্ছে হাইড্রোজেন। এই দুইটা বাতাসকে যে একত্রিত মিশাইতে পারে, তার কাছে নিরাকার বাতাস আর নিরাকার থাকে না, তার কাছে আকার হয়ে যায়। সেই আকারটা হইল পানি। এই পানির সাধন করেছে বাবা বিন্দুসার। আমার বিশ্বাস এখানে যতদিন ওরস হয় বা হয়েছে, যত গায়ক এসেছে, আমার মনে হয় না এই তত্ত্বটি তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে যে বিন্দুসার কেন তার নাম, বিন্দু কি, বিন্দু বিষয় কি, বিন্দু সাধন মার্গে কি কোন কর্ম করলে বিন্দু আয়ত্ত করা যায়। আমার মনে হয় এই কথাতে আজকে প্রতিষ্ঠিত হয়ে গেল বিন্দুসারকে।
তাহলে আসেন আস্তে। পানি দুইটি বায়বীয় পদার্থ দ্বারা তৈরি, একটি হচ্ছে অক্সিজেন, একটা হাইড্রোজেন। এবার আসেন, ওতে যদি অক্সিজেন হয়, এইসে হবে হাইড্রোজেন। ওতে যদি মাসুক হয়, এইসে যদি আশেক হয়, আশেক যখন মাসুকের সাথে মিশে, মাসুক যখন আশেকের সাথে মিশে, গুরু যখন ভক্তের সাথে মিশে, ভক্ত যখন গুরুর সাথে মিশে, তখন তাদের কাছে প্রভু সত্যাঙ্গ আকার থাকে না, তাদের কাছে আকার হয়ে যায়। সুনীল দা কথাবার্তা কোনো একটু দিশা কইরা কয় আজকে দেখাই যাইতে সারা জীবনই দেখাইছি। আপনার দেখার যন্ত্র যদি ঠিক থাকে তাহলে আমি না বললে আপনি দেখতে পাবেন, আর যন্ত্রে যদি ডিস্টার্ব থাকে তাহলে বিন্দুসর কাছে আইসা এই যন্ত্রটা একটু সারায় দিয়ে বাজান। এই গানের জন্য সারা জীবন গান গাইলাম, কোটি কোটি টাকা উপার্জন করলাম, কিন্তু এই গান যারা সৃষ্টি করলো তাদেরকে আমি মানলাম না। যাই না মানুষ হয় জানোয়ার, মাই না হয় আল্লাহ রাউলিয়া। যাই না হয় মানুষ জানোয়ার, মাই না হয় আল্লাহ রাউলিয়া। আপনার কাছে প্রশ্ন ছিল, কোন কিতাবে বলেছেন নবুয়ত কবুতরের ডিমের মতো, কোন কিতাব বলেছেন মাংসের টিউমারের মতো, কেউ বলেছেন পশম আবৃত হরিণের নাভিমূলের যে থাকে মিগোনাভি মিগোনাভির নেয়। আপনি জবাব দিয়েছেন সুন্দর। আমি একটা কথা বলে দেই, এক লোক গিয়া বলে, হে মোহাম্মদ, তোর চেয়ে অসুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ নাই রে, তুই বড় কুৎসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক বলছে। হযরত ওমর গেছে, গিয়া কয়, হুজুর আপনার চেহারাটা মনে হয় চাঁদের চেয়েও সুন্দর, আপনার চেয়ে পৃথিবীতে এত সুশ্রী মানুষ আর কেউ হতে পারে না। বলে ঠিক বলছো। যে বলছে নবী তুমি খুব অসুন্দর কুৎসি, এইটাও ঠিক আছে। ওমর কইছে আপনি চাঁদের চেয়েও সুন্দর, এইটাও ঠিক আছে। হযরত ওমর কয়, হুজুর কোনটা ঠিক আছে, আগেরটা না পরেরটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেমন তুমি দেখো তেমন। যে আমাকে কুৎসি বলেছে ও নিজেই কুৎসি, তাই আমাকে কুৎসি রূপে দেখেছে। আর তুমি সুন্দর, তোমার মন সুন্দর, তোমার নয়ন সুন্দর, তাই তুমি আমাকে সুন্দর হচ্ছে সুন্দর রূপে দর্শন করেছো। তো কৃষ্ণ কেমন, যার মন যেমন। তো যে যেভাবে দেখছে সে সেভাবে কইছে, সে সেভাবে লিখছে, এইটাই বিষয় ছিল। রাখলাম, বাজাও। শরীয়তে শোনা কথা, পীর মুর্শিদের দেখার কথা, আগে যাইয়া তাহার উক্তি শিখ। শরীয়তে পীর মুর্শিদের আগে যাইয়া তাহার। একটা ঘটনা শুনছিলাম, আমার কাছে প্রতীয়মান হয়েছে সত্য। আমাদের বৃহত্তম নোয়াখালীতে আল্লাহর একজন আউলিয়া ছিল, তার নাম ছিল দুলামিয়া পিসা। তার নাম দুলামিয়া পিসা, বহুদিন আগের কথা। তো তিনি ভক্তবিন্দু সারাদিন আসে, কথাবার্তা বলে, কিন্তু এশার নামাজের পরে ভক্তবিন্দুকে আর দরবারে জায়গা দেয় না, সব বাইর করে দেয়। এক ভক্ত মনে মনে চিন্তা করে, 12 বছর যাবৎ মুরিদ হইছি, বাবারে দেখতে যাই, বাবার সাথে সারা রাত কাটামো, এশার নামাজটা হয়ে গেলে সে আর দরবারে কাউকে রাখে না, আমারও রাখে না। আজকে আমি জীবন যদি চলেও যায়, আজকে আমি দরবার ছাইরা আসুম না, এটা মনে মনে প্রতিজ্ঞা করছে। তো চইলা গেছে দুলামিয়া পীর সাহেবের দরবারে। এশার নামাজ হয়েছে, জিকির জজবা হয়েছে, বিলাদ মাহফিল হয়েছে, মোনাজাত হয়েছে, ভক্তবিন্দু একে একে সবাই চলে গেছে। ওই ভক্তটা দরবারে একটা কোনায় বসে রয়েছে। তো দুলামিয়া পীর সাহেব কয়, কিরে বাপ তুই দিয়ে গেলি না? বলে, বাবা আজকে আমি যাইতে আসি না। বলে, কেন? বলে, 12 বছর যাবৎ মুরিদ হয়েছি বাবা, আপনি কোনোদিন একটা রাত্র আপনার দরবারে থাকতে দেন নাই, আজকে আমি ওয়াদা করে আসছি, আমি রাত্রে আজকে এই দরবারে যাপন করবো, আপনি কি করেন আমি চাই দেখবো। বলে, তাই? বলে, হ্যাঁ। ভয় রাতটা যখন গভীর হয়েছে, দুলামিয়া পীর সাহেব ভক্তকে করেছে আহ্বান, সন্ধ্যা সন্ধ্যায় ওরে বাজা, মন দিয়া শোনে রে বাজা,
আমার এই ঘটি বাটি, আমার এই পোটলা, এটা নে নিচে চল। দরবার থেকে বাইর হইয়া একটা নদীর কিনারিয়া যায়, তার মুর্শিদ কেবলা দুলা মিয়া সাহেব আগে, পিছনে পিছনে তার ভক্ত চইলা যায়। কিছু দূর যাওয়ার পরে ভক্তকে বলতেছেন ডাকিয়া, সন্ধ্যে সন্ধ্যে ওরে বাজান দিচ্ছি তরে কইয়া। কি বলে? বাবা নদীটা পাড়ি দিতে হবে। বলে কেমনে? কেমনে? আমি যেমনি হয় তেমনি বলবো। কিভাবে হুজুর? বলে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। দুলা মিয়া পীর সাহেব বলে, বাবা আমার এই পিছনের এই কাপড় এমন শক্তভাবে ধরবি, তুই ছাড়বি না। আর একটা নাম জপবি, দুলা মিয়া, দুলা মিয়া, দুলা মিয়া। চোখ কিন্তু খুলিস না। বলে আচ্ছা বাবা। বিসমিল্লাহ বইলা পীর সাহেব নদীর মধ্যে তার চরণ দিছে গো রাখিয়া। ভক্ত আছে তার পিছনের কাপড় শক্ত করিয়া। এবার ওই ভক্ত জপে দুলা মিয়া, দুলা মিয়া, বইলা করে আহ্বান। পীর সাহেব বলে লা ইলাহা ইল্লাল্লাহু। এই জপনা জপতেছে তার পবিত্র জবান। জপতে জপতে নদীর মাঝখানে যখন গুরু শিষ্য গেছে রে চলিয়া, ভক্তের অন্তরে প্রশ্ন জাগে। আমি বলি দুলা মিয়াই আমার মুর্শিদ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম গেছে বিভাজন হইয়া। পীরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি কই দুলা মিয়া। পীরে যেটা কয় আমি এইটাই কব। এই দুলা মিয়া নামছে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কওয়া শুরু করছে, পানি তলে তলায় যা। যখন পানির তলে তলায় যা বলছে দয়াল তুমি আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো। বলে কি হয়েছে? তো তলায় যাস কে? হাত দিয়া ধরছে। তলাস কে? নদীর মাঝপথ পর্যন্ত আসছি, তলায় যাস কে? হুজুর আপনি যে নাম আমাকে জপতে বলছেন দুলা মিয়া, দুলা মিয়া, মাঝগাঙ্গে আইসা দেখি আপনি জপেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জপি দুলা মিয়া। তা আমি চিন্তা করলাম মুর্শিদের যে নামে জপে আমি ওই নামটাই জপি। আপনার নাম ছাইয়া দেওয়ার সাথে সাথে আমি তলায় যাইতেছিলাম। দুলা মিয়া পীর সাহেব বলেন, এই বেটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে তুই দেখছস? বলে না দেখি নাই তো। যে লা ইলাহাকে দেখে নাই ওই শুধু ডাকা ডাকের মধ্যে তাকে খুশি করা যায়। বাঁচার সন্ধানে শিখাও না, কেমনি করি দয়াল তোমার বিন্দু সাধনা। ওরে দয়াল কেমনি করি তোমার বিন্দু সাধনা। মুর্শিদাবাদ সাথী হলে ভয় করি আমি কামকামিনী রে। বিন্দু আমার সাথী হলে মনি দুবরি হয়ে আমি উঠাবো মনি দুবরি হয়ে সব যাতনায় আমায় সবে না। কেমনে করি দয়াল বিন্দু সাধনা।
দয়াল এমনি করি বিন্দু সাধনা। এমনি করি এমনি আর 70 বছর আগে শ্রীরাম বাবার মনি কোঠায় এক ফোঁটা বিন্দু আকারে ওই বিন্দু ঢেলে দিয়েছে আমার মা জননীর জঠরে। প্রকাশ পেলাম 10 মাস 10 দিন পরে এলাম দুনিয়ায়। আদিব দেওয়ানের ওজন ছিল 3 কেজি, এখন 90 কেজি হইয়া যায়। বাড়ছে না কমছে একটু করিবেন বিচার। তাই বিন্দু হইতে এই মহাভাগ্য মাওলাই করেছেন তৈয়ার। তাই সাধক তার গানে বলেন আমার আপনারে শিষ্য লইয়া না ওরে মনি যুগে হবে পূর্ণ সাধনা। ওরে গুরু ভক্তি কর ভজনা, গুরু ভক্তি কর ভজনা সমন্তমায় শোভে না কেমনি করি সাধনা। এমনি করি সাধনা এমনি করি সাধনা। মুর্শিদ প্রেমে মত্ত হইয়া পাগল ফিরোজি ভাবে ভরা। মুর্শিদ প্রেমে মত্ত হইয়া পাগল ফিরোজ আসে আশায় যাইয়া। ওরে মনি মুক্তা হীরা কাঞ্চন মনি মুক্তা হীরা কাঞ্চন ধনের অভাব থাকবে না। আমার মুর্শিদের নাম যা দিদিরে ভরা হাইরে তা ভরা যাই রে মারা। আমার বিন্দুসার নাম যা দিদিরে ভরা হাইরে তা ভরা কি আশা যাই রে মারা। আমি পইরা দেখলাম ঘুরি দিদানে রে আশা পইরা দেখলাম ঘুরি দিদানে ওরে বাজার তার কাঙ্গারি আছে পারি খারা। তার কাঙ্গারি আছে পারি খারারি তার ভরা কি যাই রে বাংলা। আমার
পারে চই তান্নের খেওয়ানি মুর্শিদ নামটি আমার ইলিয়াস শাহ নামটি বিন্দুসার নামটি মহামন্ত্র জীবের তরণী দরদি আমার বিন্দুসারে দয়াল রে আমার দয়াল দীনবন্ধুরে ইলিয়াস শাহ ওই পারে চই তান্নের খেওয়ানি যা যা গুরু নামটি পীরের নামটি হয় মহামন্ত্র জীবের তরণী ওরে সেটাই মানি গো রে মাধবী দাদা সুনীল বাবু ভক্তি বিশ্বাসে প্রেমের মাঝে যে সদাই ডুইবার তার কাছে থাকে আমার প্রভু দয়াময় অনুমান সে চায় না রে বাজান করে সে দাবি বর্তমান এই বর্তমানে পাইতে হলে বেলায়েতের পথ অনুসরণ করতে হবে কয় আরিফ দেওয়ান এবার ছোট্ট কইরাই আপনার কাছে নবুয়তে প্রশ্ন করবই আমি দেবেন তার জবাব আশা করি সেই জবাবে যেন কোনো থাকে না অভাব আমার দয়াল নবী কয়েকটি বিশেষণ যুক্ত নাম আমরা যেমন মিলাদ কিয়াম দরুদ শরীফ যখন পাঠ করি তখন আমরা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজতাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন বাজান অর্থমন্ত্রী না থাকলে অর্থ বরাদ্দ হয় না খাদ্যমন্ত্রী না থাকলে খাদ্য বরাদ্দ হয় না যোগাযোগ মন্ত্রণালয় মন্ত্রী না থাকলে এই যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকে না কথা সত্য না মিথ্যা স্বরাষ্ট্রমন্ত্রী না থাকলে এই রাষ্ট্রের আভ্যন্তরীণ যে বিষয়টা সঠিক থাকতে পারে না এবার আসেন আইনমন্ত্রী যদি না থাকে আইন বিভাগ অচল হয়ে যায় তদ্রূপ আমার শুধু জানা দরকার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রসুল রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তনয় তনয় মানে ছেলে রসুলকে কেউ জন্ম দিতে পারে না প্রেমিকরে জন্ম দিতে পারে প্রেম জন্ম দিতে কেউ পারে না কথা সত্য না মিথ্যা যে প্রেমিক তাকে জন্ম দেওয়া যায় কিন্তু প্রেমকে জন্ম দেওয়া যায় না গড ইজ লাভ লাভ ইজ গড প্রেমই পরম পরমই প্রেম খোদাকে কেউ জন্ম দিতে পারে না খোদাকে লাভ করা কথার হাকিকত বুঝতে হবে এটা কিন্তু ছাগল দিয়া বেরি দিয়া ছাগলটা বেরিয়ে গান হয় ওই গান না কিন্তু আজকে গানটা কি ব্যতিক্রম এই ছাগল দিয়া বেড়া বকরি দিয়া দান পাড়ায় ওই গান আজকে গানের মধ্যে বিষয় আছে এক একটা কথা হতে হবে হিমালয় পর্বতের চেয়েও ওজনদারি তদ্রূপ তাহলে প্রত্যেকটা মন্ত্রণালয় যে মন্ত্রীর দরকার এখানে বলা শুনতে পেলাম
আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তনয় মানে ছেলে। এই রসুলকে কোনো আব্দুল্লাহ জন্ম দিতে পারে না। রসুল হলো মাওলার রেসালত যার কাছে আছে সে হয়েছে রসুল। সে বিধায় রেসালতকে কেউ জন্ম দিতে পারে না, রেসালতকে ধারণ করতে হবে। কথা ঠিক আছে লালন সাহেব, 100-100। এবার আসেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, হাবিব শব্দ অর্থ বন্ধু, খোদার বন্ধু হইল আল্লাহর নবী। পাইলাম আসসালাতু আসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন, রহমতের মালিক কে? আল্লাহ। বন্টন করবে কে? এখন নবী যদি 63 বছরের মানব জীবনের পরিসমাপ্তি ঘটনায় মদিনায় শুয়ে থাকে, তাইলে তো কুল্লে নাফসি যায়কাতুল মউত, কোরআনের এই কথা যদি সত্য হয়ে থাকে, তাইলে এই রহমত বন্টন করার দায়িত্ব তো কেউ নাই। কথা কি আছে? আসেন, হায়াতুল মুরসালিন নবী, নবীতে হায়াতে জিন্দা ছিল, জিন্দা আছে, জীবনে থাকবে। ইমামুল মুরসালিন নবী, তিনি পয়গাম্বরের নবী, নবীর নবী, আসমানের নবী, জমিনের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নবী, জিন ইনসান ফেরেশতার নবী, মানব মানবীর নবী, যিনি আল্লাহর নবী। আমার প্রশ্ন, এই নবী হায়াতুল মুরসালিন নবী, রহমতুল লিল আলামিন নবী, শাফিউল মাজনবিন নবী, এই নবী পৃথিবীতে কোন জায়গায় কার কাছে গেলে আমি তারে পাবো, এই পথটা একটু দেখায় দেন। আপনি আমার কাছে দেখতে চাইছেন না? আমি এবার নবুয়তকে দেখতে চাই। আমি জানতে চাই কোন গ্রামের কোন জেলায় কোন ঠিকানায় গেলে আমি সেই নবুয়তকে দেখতে পাবো, সেই নবুয়তের কাছে রহমত প্রাপ্ত হব, এবং সেই রহমত প্রাপ্ত হয়ে পরম ধনে ধনী হয়ে ইহকাল পরকালের আমি প্রশস্ত রাস্তা তৈরি করতে পারবো। এই বিষয়টা আপনি পরিষ্কার করবেন। আপনি আমাদের কইছেন গান তো শুরু হইল মাত্র, ডাকি তো ভাই খেলতাছি প্রেমের লাই, তা না দিলে কি করতাম আপনাদের এক দয়াল ছাড়া কেউ জানে না। তবে কি যে করতাম, এই করাটার মধ্যে একটা বিষয় নিহিত আছে। এইটা এই আসলে খুব না, আগামী আসলে খুব আমি আপনাদের কি করতে পারি এটা রাখলাম। এবার এই গানটিকে আমার গান শেষ। মুর্শিদ নাম যাবি রে ভরা, ওরে পার ভরা কি যাই রে মারা, আমি পইরা দেখলাম হরিণী দানে রে, কুর্কি জলে দেখলাম ইলিয়াসা হরিণী দানে, কিন্তু সারে তার কান্দারি আছে মারি খারা, দাড়ি কান দাড়ি আছে পারে খারা, পার ভরা কি যাই রে মারা, আবার মুর্শিদ নাম যা দিদিরে ভরা, হায় রে তার ভরা কি যাই রে মারা মারা। সুনীল বাবু একটি কথা বলেছেন, আমরা মোটামুটি ভাবে শেষ পর্যায়ে চলে এসেছি। একটি আসরের এই সময় হয়তো পাওয়া যাবে, আর এখন যে প্রশ্ন করা হয়েছে রাত্র 3:15 বাজে বোধ হয় না, রাত্র 3টা 3:30 সময়ের পালাগানটা থাকে না কোনোখানি। আপনাকে দেওয়ান সাহেব কি দিনে এ গান গাইবেন নিয়ত করছেন না? বাউতে এমনি বোঝা যায়। এখন প্রশ্ন করা ঠিক হয় না, তবে এখান থেকে সহজে বের হয়ে যাওয়ার একটা উপায় আমার জানা আছে, আমি সহজে বের হয়ে যাব।
প্রশ্নটা যত বড় করছেন আপনি, প্রশ্নটা যখন করে আমি মনে করছিলাম না জানি কি করে। হ্যাঁ, লাঠিটা এমনি উড়ায় দেখাইছে, মানে মনে হইলো বাড়িটা খুব জুড়ে দিবে, পরে দিয়ে এমনি ছুঁয়ে দিছে মাথার উপর। কেমন এর সহজ জবাব। এটা নিয়ে একটা আলোচনা একবার হয়ে গেছে। নবীরে নিয়া লালন সাইজি গান লিখেছেন, অনেক সাধকরা লিখছেন। আর তার যে রচনাটা, অনেক সাধকদের যে রচনা, যার যে জ্ঞান যেমন জ্ঞান সে তেমনই রচনা করেছেন। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, আগে বুঝো পরে মজু, নইলে দলিল মিথ্যা হয়, সমস্ত কিছুর ফয়সালা মোটামুটি ভাবে এখানে করে ফেলছিলেন সাইজি। এখন আমারে কয় নবী এখন কোথায় আছে? নবী তো এখন নাই। দল কিন্তু আমার আল্লাহ 63 বছর ছিল, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে 23 বছর ইসলাম ধর্ম প্রচার করছে। 40 আর 23 কত হয়? 63। এই 63 বছর পরে দেহ ত্যাগ করছেন মদিনায়, যার রোজা এখনো রয়েছে নিদর্শন স্বরূপ, আর কিছু নাই। এই কথা কইলে আপনি কিন্তু আমারে কিছুই করতে পারবেন না, কারণ এটার পক্ষ যে হারে বাড়ছে দেশে, আপনি আমারে কিছুই করতে পারবেন না। বরং কথাটা তাদের পক্ষে চলে গেল। এখন আমি যদি বলি নবী আছে, চন্দ্র সূর্য যতদিন থাকবে নবী ছিল, আছে, থাকবে, তাইলে অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে সেটা কার জন্য? এই কথা তারা বিশ্বাস করবে না যারা বলে নবীর মাটির মানুষ। 63 বছর বাচ্চা মারা গেছে, মানুষ যেভাবে মরে এভাবেই মরছে, গোড্ডাপন হয়েছে, রোজা আছে মদিনা, তাইলে শেষ। এটা যে সমস্ত মানুষ বলে তাদের হিসাবটা, আমাদের হিসাবটা বা এই ধারার মানুষের হিসাবটা একটু ভিন্ন। জীবের হায়াতে মিশে যিনি বসবাস করেন, জীবের হায়াতের সঙ্গে মিশে যিনি আছে, তিনি হায়াতুন নবী। হায়াতুন নবী যদি না থাকে তাইলে মানুষ বাঁচবে না, কোনো জীবন বাঁচবে না, কোনো জীব বাঁচবে না। তাইলে মানুষের মধ্যে বর্তমান এটা আছে, হায়াত যেখানে আছে হায়াতুন নবী এখানে। হায়াতুন নবী হায়াতেই বেঁচে আছেন, বেঁচে ছিলেন, বেঁচে থাকবেন। তাহলে এটা যদি জানতে হয়, এই যে আমাদের মতো মানুষরা, তারা কিন্তু এই যে বলে যে আমাদের মতো মানুষ নবী, তারা কিন্তু গুরু পীর মুর্শিদ এগুলি মানে না, এগুলি লাগে না। তারা একটি ধারায় মানে যদি সঠিকভাবে জানতে হয় তাইলে ওলিয়াল মুর্শিদা খোদা একজন কামেল মানুষ, একজন কামেল মুর্শিদের কাছে গিয়া আত্মসমর্পণ করলে তবেই তার পক্ষে এটা জানা সম্ভব, তার পক্ষে সেটা মানা সম্ভব। এর আগে সেটা আর মানবে না। আমি এই ব্যাপারে এখানেই বইলা শেষ করলাম। দরবার থেকে একটি গানের আবদার আছে আমার কাছে, আমি এই গানটি করব। তো এই গানটি করার আগে আর একটা গান একটু করতে হয়। আপনি যতই কিছু করেন আমি আর আপনার প্রশ্ন করব না, কারণ এটা প্রশ্ন, এখন প্রশ্ন করেন এটা বাঁচাতে হবে। দেখি সুটা
মুখে পড়রে পাকলা লা ইল্লাল্লাহ। আইন ভেজিলেন রাসূল আল্লাহ, আইন ভেজিলেন রাসূল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে পড়রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ। মোবাইলটা একটু বাড়ান মনিটরে। লা ইলাহা নফিজে হয় ইল্লাল্লাহ সেদিন দয়াময়। লা ইলাহা নফিজে হয় ইল্লাল্লাহ সেদিন দয়াময়। নফি আজবাত যাহারে কয়, নফি আজবাত যাহারে কয় সেই তো ইবাদতুল্লাহ। মুখে পড়রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ। লা শরীক জানিয়া তাকে কর জিকির দিলে মুখে মানুষ। লা শরীক জানিয়া তাকে কর জিকির দিলে মুখে মুক্তি পাবে থাকবে সুখে, মুক্তি পাবে থাকবে সুখে দেখবি রে নূর তাজেল্লা। মুখে পড়রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ, নামের সহিত রূপ ধ্যানেতে রাখিয়া জপ। বেনিশানায় যদি ডাকো, বেনিশানায় যদি ডাকো চিনবে কি রূপকে আল্লাহ। মুখে পড়রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছেন সাই আল্লাহ নূরি এই জিকিরের দরজা ভারী। বলেছেন সাই এই জিকিরের দরজা ভারী। দরবেশ
সিরাজ সাইতা কয় ভুকারি সিরাজ সাইতা কয় ভুকারি শোন রে লালন ভেলিল্লা মুখে পড় রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ আইন ভেজিলেন রাসূল আল্লাহ আইন ভেজিলেন রাসূল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড় রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড় রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড় রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ। ধন্যবাদ আপনাদের। একটি কথা